কেন জানো তোরা কি আমি জীবনে ইউজ করছিস? হ্যাঁ কি একটা ইউজ করবে ওই কবিলা ওই আমগো যে টাকাগুলো আছে ওখান থেকে আমার 50,000 টাকা দে। আমগোটে আমি বুঝি না কোনটা। আরে বোরান যে টাকা দিছে ওখান থেকে আমার 50,000 টাকা দে, ব্যবসা করবো, জায়গার ব্যবসা। আপনার কি মনে হয় আমরা একটা বলদ হালি কেন? এটা হিসেবে খেলে টিয়া বাইরে হ্যাঁ? তার বেটা বলদ বলার কি আছে? টাকা চাইছি টাকা দিবি। আমার একটা ভাবলিতে আছে মুই আর কাবিল দিছে আপনার অ্যাকাউন্টেন্ট মুগর দ্বারা টাকা জমা রাখছেন এখন আপনার ব্যবসার লিগে টাকা দরকার মুগর দ্বারা টাকা চাইতেছেন জান মিয়া কি একটা পড়েন। আরে বেটা টাকাগুলো তো পয়রা রইছে, আমি আমার ব্যবসার কাজে লাগাই, লারি চারি কিছু লাভ করি বেটা। এই পাশা ভাই এই এমন এমন সময় ছিল সারাদিন যে কইতেন আমরা বিভিন্ন জায়গায় ভাই বারাদার আছে, আন্ডারওয়ার্ল্ডের ডন আছে, শিশু সন্ত্রাসী আছে, তো হিগুনের কাছে টিয়া পয়সা চান 50 কোটি টিয়া চান হিগুনের কাছে ব্যবসা নেই, সমস্যা কি? আরে বেটা ওরা তো কাটা লাইনের লোক, জাঙ্গেল লাইনের না, জাঙ্গেল লাইনে তো আমি নতুন। তো আমনে হাতে করে জায়গার কথা বলা দরকার কি? আমনে কোন জায়গায় অন্য ব্যবসা করুন টিয়া দে আরে হাতে কথা নিয়ে কথা বলে টিয়া আলো, সমস্যা কি? এরা তো অনেক বড় বড় লাইনে ব্যবসা করে এরকম একটা ব্যবসা করেন জান টাকা দিবি না? মুই তো জীবনেও দেব না। কাবিলা মরে গেলেও দিতাম না। আর ভাই আপনার একটা জিনিস কিলে বুঝেছেন, আপনি জায়গার ব্যবসা করবেন আপনার কাছে টিয়া নাই, এত বড় ব্যবসা করার দরকার কি? আপনি হেরোমে যে 2-4টা জায়গা দিয়ে রাস্তা বই যান, মানুষ তো ছোট তোলা শুরু করো না, আপনি শুরুতে 50,000 টাকা লাগবো। বাহ আল্লাহ কত বড় ব্যবসায়ী আপনি। মনে রাখিস আমার এই জাঙ্গের ব্যবসা আর আমার কোম্পানি একদিন অনেক বড় হইব, সেইখানে তোরা চাকরির লেগে আমার হারাদিন ফোন দিবি, আমি ফোন ধরুম না, কাইটা দিব। ভাইয়া দোয়া করি ভাইয়া আমনেরে আল্লাহ জাইঙ্গার ব্যবসা দি অনেক বড় বড় করুক ভাইয়া, দোয়া করি ভাইয়া। আর ঘর রাখলে যদি বাপ নাও থাকে আই আমরা আন্ডারওয়ার্ল্ডে চাকরিলে বই থাকতাম না ভাইয়া, আই জীবন আমরা ফোনও দিতাম। মনে রাখিস দিন আমারও হইব। জি ভাই আমিও মনে রাখলাম, আপনিও মনে রাখেন, এমন একদিন আসবো টাকালে জাইঙ্গা বুঝাইতেন না আপনি। উইল ওয়েট ফর দ্যাট ডে। এখন জান নাহলে না এনতে জান। এই কথা ঠিক করে কইস। এই মেয়ে আপনি কি বাংলা ভাষা ঠিক করে বলতে পারেন না? উল্টা পাল্টা গুলো কি বলে না? তোর কথা কইস না, বাংলা আমি ঠিকই জানি, তোরাই জানোস না বেটা। কথাবার্তা ঠিক করে কইস নাইলে ধরে করে দিব। এই মেয়ে জান জান মিয়া এই কাবিল এই আমার বাবা কি বললে গেল এটা? বেড়াইকে আসা হাগো না কি আর কয় গো এতারে কিলে যাই কইছিলাম কক্সবাজারে থাই একখানা শুদ্ধ ভাষায় কথা কইেন কতুন 2-4টা শিখছে জাগাবে জায়গা চাইলে ওয়ার্ডিং ছাড়ে হাতে ফালতু কথা টাইজে ঠিক না তো ব্যবসা করবো জায়গা তোরলা জায়গার ব্যবসা ঠিক আছে রে বাবু রে এটা কোনো কথা এত আমগুলোকে থাইকলো খাইলো ঘুমাইলো এত বিনোদন দিলাম যখন যেটা চেয়েছে এটা দিলাম তারপরে বুঝি হাতের টিয়া দেওয়া লাগবে ইয়ারলাই কইছিলাম হালারু থালা এই হইরের গোষ্ঠী কিনে লই চাঙ্গুলোকে তোর দাদু গিয়ে এরম কিনলে হ্যাঁ হয় দাদু কেমন জানি হয়ে গেছে এক্সেল লোভি খালি টাহা টাহা করে আর আমার খালি কয় টাহা ফেরত দিয়ে দে মোর টাহা ফেরত দিয়ে দে কি টিয়া ফেরত দিব হিগে কেমন করতেন তা আমাদের নেই হাতের টিয়া জীবন আমরা লইছি লোভির গোষ্ঠী লোভি আমি বুঝি না হে মুখ তারে কয় টাকা পায় হে যে টাকা পায় দরকার হলে তার টাকা তারে ফেরত দিয়ে দেয় তারপর যে টাকা পায় সেটা মোরা বুঝবো মানে কি করবো না করবো দাদু তো বেশি টাহা পায় না সে যেহেতু টাহার দাবি করতে আছে তারে কিছু টাহা দিয়া তার মুখটা বন্ধ করে দিবে আরে হাবু ভাই তোমারে সহজ সরল পায় তোমার দাদু তোমারে পুরো বোকা বানাইতেছে বেশি আর কম কোনটা এত যদি হিসাব করি এত এক টেমাই চলো কোনো প্রমাণ আছে এত যে বড় একটা আসে দিছে আছে কোনো প্রমাণ আর সে তো বলে সে নাকি 5 লক্ষ টাকা দিয়েছে তো মোর তো বিশ্বাস হয় না তাইলে বুঝো এত হচ্ছে একটা বন্ড এত কথা তোমার কেমন বিশ্বাস হইব এ শুভ এত যদি টিয়ালা যদি বেশি কাড়াকাড়ি করে তুই এত এক কাজ কর 1500 টাকা দিয়ে দে যা আরে বেটা 1500 টাকা দিলে হে মানবে তুই চেনো না আমার বাবারে শেষ একটা তো কত দিব হেতারে কত দিব বোরের নাম করে কত টাকা দিছে প্রথমে দিছে কত 1.5 লাখ টাকা পরে কক্সবাজার গেলাম দিল 20,000 টাকা টোটাল কত দিল 1,70,000 তো কক্সবাজারে গেছি আসতে খরচ হয়েছে না মিনিমাম 70-72,000 টাকার মতো কক্সবাজারে খরচ হয়েছে বাকি যেগুলো টিয়া আছে এগুলো সবাই তার দিয়ে দিও এত কিলে দান্দা দিচ্ছে আমি তো বুঝছি এত টিয়া ঠেকা এত কিলে করছে বুঝছ তুই নতুন ব্যবসা করবে ইয়ারলাই শুভ তোর আমি একবার একটা সলিউশন দিয়ে দিতাম তুই এই টিয়া তুন হেতারে 10,000 টাকা বাবা আটজোর করে দিয়ে দে আর জীবনে পেজ ভাই আপনি জীবন আমার কাছে কোনো টিয়া চাইয়েন না আপনি বলি কে জায়গার ব্যবসা করবেন এই জায়গার পিছনে টিয়াটা লাগান আর তোর তো কোনো সমস্যা নেই তুই তো এত ব্যবসার মডেল আর কি মরে গা পায় তো ওই জাঙ্গিয়া পইরে তারপর মডেলিং করব 10,000 টাকা হেতারে দিলে তুই ইয়ান তুমি মিনিমাম 3,000 টাকা হয় হে বেটা ফাইজলামি করিস না তো হে হালার পালা লবির করে লবি টাকা লই ফেসলামি শুরু করছে 10,000 টাকা দিয়ে দেবো তারপর যাতে আর কোনো টাকা না চাই বলে দিলাম তবে হাবু ভাই জায়গার ব্যবসা করুক আর যেটাই করুক মান সম্মান যদি টান পড়ে এবার কিন্তু পাশাপাশি আমার ঘরে কিন্তু টিকতে একটু না ডিরেক্ট বাইক করে দিও না না বাড়া দাদু একটু আকাম কুকাম করে
মানুষটা একসাথে ভালো, বুদ্ধি কম। বুদ্ধি কম, জীবনে বুদ্ধি কম না। বলতে ভালো মানুষের কোনো বুদ্ধি আত্মার মধ্যে নাই, আছে তো সব চোর ডাকাতের বুদ্ধি। আরে হালো ভালো আস্তা চালাক বেটা, বাপ ধরে বইয়ে থাকে কিছু বুঝে না, কিন্তু সবচাইতে শয়তান হইতেছে এই বেটা। আমি বুঝি না, একটা ফ্ল্যাটে এতদিন ধরে মোগল লগে থাকে, কই মোগল লগে সিঙ্ক করে চলবে, তার লগে কোনো সিঙ্ক হয় না। হাবু ভাই কত খবিসা ছিল, সারাদিন আর বিছানার মধ্যে শুয়ে থাকতো, মোগলে দিয়ে সব কাম কাজ করে তো। এই মানুষের পর্যন্ত মোরা লাইনে নিয়ে এসি, সে মোগল লগে সিঙ্ক করে চলে। আরে হালাল ভালো মোগল লগে সিঙ্কই করে না। আর বাবা তুই এতটা লাইনে কেমনে আনবি? হাতে কি পরিবেশে বড় হয়েছে? সারা জীবন আসছিল কাশিমপুর জেলখানার ভিতরে, এত বন্ধু বান্ধব ছিল সব মার্ডার, চোর ডাকাইতি, এগুলোর আসামি। তাইলে তুই কেমনে আসবি এতটা লাইনে আনতে? হাবু ভাই আমি কিন্তু এবার সিরিয়াসলি বলে দিতেছি, এই জাইঙ্গার ব্যবসা করতে যাই, লাইভে যাবে, এখানে যাবো, সেখানে যাবো, বিভিন্ন মানুষজন দেখবো। যদি কোনো নষ্টামি মুন্ডামি করে, ড্রাইভার কিন্তু আমরা কেউ লইতাম না, ডিরেক্ট লাথি দিয়ে তার ঘরে তুমি বাইর দিবি। না বাড়া, দাদু এসব করবে না, দাদু মানুষটা ভালো, বললাম না। টেপ রেকর্ডারের মধ্যে খালি কথা একটা কইতেছো, তোমার কোন টপিকে কথা কই, তুমি কোন টপিকে উত্তর দাও? বোধাই করে মেজাজ খারাপ লাগে মাঝে মাঝে। মানুষটা ভালো। হ্যাঁ কি হয়েছে শিমুল? আমি আর কইতে হইব না আজকে মেডিসিন নাও নাই? বাবুরে, বাসাতে যত মেডিসিন আছিল বেগুন খাই বলেছি, আর 2-4 সাপোজিটর আছিল এখন আর ভিতরে ঢুকাই কিস মারি বলেছি, দেন না? কি বলো তুমি এগুলা? সব মেডিসিন কেন খাইছো তুমি? আচ্ছা আমরা যে আরে প্রতিদিন জিজ্ঞান মেডিসিন খাইছো নি, মেডিসিন খাইছো নি, আর কি মেডিসিন কেমন আগে হাগল নি দেখতে কি আরে হাগলের মতো লাগে? আমি কি একবার বলছি এটা? আপনি তো এটাই কন। আচ্ছা চেতে আসো কেন? কি হয়েছে আমাকে বলো। কিছু না। আচ্ছা আরেকটা হাসা কথা কইবেন নি? কি বলো? এই যে কক্সবাজার আমরা বেগুনে মিলে গেলাম, আমি একটা জিনিস দেখছি, আপনি আর কাবিলা ভাই প্রত্যেকদিন রাইতা সমুদ্রের পাড়ে চলে গেছেন, হেরে যায় দুইজনে মিলে গ্যা যাইছেন আর রাখছেন। আপনি আর একটা কথা কন তো, কাবিলা ভাইকে আপনার কোনো কুপ্রস্তাব দিচ্ছেন? কি বলো তুমি? খুব প্রস্তাব দিবে কেন? তোমার কি মাথা ঠিক আছে? কাবিল আমার বন্ধু না? আর মাথা ঠিকই আছে, শুধু হেগুন ঠিক নাই। হেগুন যে কি জিনিস আপনি অন্য বুঝেন না, বুঝবেন বুঝবেন পরে বুঝবেন। কি হয়েছে বলো তো? কিচ্ছু হয় না, আজ তো শুধু কইতাম চাই, কত কথা যে আয় জানি আপনি বুঝেন না। আচ্ছা বলো, না বললে বুঝবো কিভাবে? না রে বাবু, আই কইলে তো শুধু আর মারবো। আর ফেডে যে কত কথা আপনি চিন্তাও করতে নারতেন না, ব্যাংকেও এত টেয়া নাই যত কথা আর ফেডে আছে। ও আচ্ছা একটা বলো শুনি। কি জানতেন বলেন? কাবিলার কি কোনো গার্লফ্রেন্ড আছে? ওরে বাবু রে বাবু, আপনি এটা কি জিগেলেন? না 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 না, এটা কইতে পারতাম না, এটা কইলে মায়ের একটাও মারি দিত না, আপনি এটা বুঝিল, এটা কইতে পারতাম না, চলে বাবু রে বাবু। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।